আপনি এম এ পাস করছেন, বিএ পাস করছেন, আইএ পাস, মেট্রিক পাস, অহংকার, কোনো লাভ নাই, চার না কোনো দাম নাই। কারণ কি জানেন? এই যে আপনি অহংকার করছেন কিংবা নিজেকে মূল্যায়ন করছেন যে আমি শিক্ষিত মানুষ, আমি এই কাজটা করলে মানুষ কি বলবে, লজ্জা লজ্জা, হ্যাঁ? কোনো লাভ নাই। কারণ এই যে বাস্তবিক অর্থে, সামাজিক অর্থে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে শিক্ষার কোনো মূল্য নেই। আপনি গার্মেন্টস সেক্টরে যান, হয়তো বর্তমান ক্ষেত্রে মূল্য আছে শিক্ষার, কিন্তু ওখানে কাজের যে দক্ষতা এবং মান, এই স্কিলটা কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়। এজন্য আপনি কত বড় ডিগ্রি অর্জন করছেন সেটা বিষয় না, কারণ সামাজিক প্রেক্ষাপটে যার অর্থ নাই, যার কর্ম নাই, সে কিন্তু বেকার। আর ওই বেকারের কোনো দাম নাই। আর বেকারত্ব দূর করতে গেলে আপনাকে এই এম এ পাস, ডিগ্রি পাস, অনার্স পাস, অমুক পাস, আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, যাই বল না কেন, ওই ছাতা মাথা কোনো বেল নেই, কোনো দাম নেই। কারণ আপনি যদি ছোট্ট একটা উদ্যোক্তা হন, সমস্ত চিন্তা চেতনাকে দূর করিয়ে পাশ কাটিয়ে যে আমি কাছে হাতে আসলাম, এই কাছে নিয়ে কাজ করব, একটা ময়লা জামা নিয়ে কাজ করব, মানুষ আসতে রাস্তা দিয়ে কি বলবে, এটা কোনো ভ্যালু নাই। আপনি এই কথা চিন্তা করলেন, মানে আমি ঠকলেন, আমি হেরে গেলেন। কেন? যখন আপনি একটা কাছে নিয়ে বের হবেন, বিএ পাস করা ছেলে হওয়ার পরেও, আই পাস করা ছেলে হওয়ার পরেও, এম এ পাসধারী হওয়ার পরেও, হ্যাঁ, কর্ম করে খালি শরম করে লাভ নাই। হ্যাঁ, কর্ম করে খালি শরম করে কোনো লাভ নাই। উনি যেটা বললেন ঠিক সেই একই কথা, যে গ্রাম্য রীতিতে যার টাকা আছে, যার ধন আছে, দৌলত আছে, তার সম্মানটা বেশি, তার চেয়ারটা আগে দেওয়া হয়। তো এক্ষেত্রে আপনি শরমটা বাদ দিয়ে, আপনি কৃষক হন, সব কৃষক হন, সমস্যা নেই। আপনি শিক্ষকতা করছেন, সমস্যা নাই, এবং শিক্ষা অর্জন করছেন, সমস্যা নাই। আপনি কাজকে মূল্যায়ন করুন। সেটা যদি না পেতে সেলুন হয়, মুসির কাজও যদি হয়, সম্মান করতে শিখুন, তাহলে আপনি ওখান থেকে কিন্তু বড় হবেন। আপনি চিন্তা করছেন যে আমি ইনভেস্ট করছি, তাহলে এই কাজ নিয়ে কাজ করবো, কেমন দেখা যায়? কিন্তু দেখা গেল যে আপনি ওই কেমন দেখা যায় করতে করতে 5 বছর সময় নষ্ট করলেন, আপনি তখনও জিরো। কিন্তু 5 বছর আগে থেকে যদি সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়ে, যে কাজ করলে সম্মান কমে না বাড়ে, এটা যদি ধরে নিয়ে যদি আপনি ছোট 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 উদ্যোক্তা হইয়া যদি কাজ করতেন, তখন এই 5 বছরের মধ্যে আপনি এটা প্রতিষ্ঠিত হতেন। তো এখন বিষয় হলো যে আমি এই যে বরাবর মতো বাড়ি কাজ করে বেড়াই, আমি কিন্তু এম এ পাস একজন ছেলে। আমি 2019 সালে এই এম এ পাস করছি, অনার্স মাস্টার শেষ করছি আমি। কিন্তু এই যে আমি কৃষি কাজ করছি, অনেকেই বলছে যে আসলে চাকরি কেন হলো না, চাকরি কেন করলাম না। তো এটা অনেক লম্বা ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট মেলা মার্কেস আছে। তো এখানে আমি হয় নাই যেহেতু, তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাবা মা দোয়া সব মিলে, ভাই ব্রাদার নিয়ে, বন্টন নিয়ে আমি চলছি। দিনপাত চলছে, সামাজিকতা আছে, সম্মান কমে নাই। আমি প্রতিদিন বসে থাকি না, আমার ভাইরা আছে, আমার বাবা আছে, সবাই আমরা কাজ করি। কৃষিজীবী পরিবার আমরা, কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই। আমার চাচা আছে, এরাও কাজ করে, আমরাও কাজ করতেছি, মিলেমিশে আসি আমরা, আত্মীয় হেন মতো যে কবিতা একটা আছে, ওইরকম আমরা থাকি। তো এই কাজ আছে বলে আমরা টিকে আছি, সাংসারিক কাজগুলো করি বিধায় আমরা টিকে থাকি, এবং একটা মেল বন্ধন, একটা আবদ্ধ হয়ে আমরা থাকি। তো আমার আজকে যে টপিকের মূল বিষয় হলো যে আপনি যদি সফল হতে চান, তাহলে লজ্জা ভুলতে হবে, এবং প্রতিটা পেশাকে সম্মান করতে হবে। আমি যদি গোবরের নিয়ে কাজ করি, আমি যদি গরু নিয়ে কাজ করি, আমি যদি কৃষি কাজ করি, ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ করি, সমস্ত কাজের মধ্যে একটা মহত্ব হলো যে আমি নিজে একটা উদ্যোক্তা, আমি নিজে একজন মালিক। আর আপনি যদি চাকরি করেন, এটা হলো চাকরি মানে চাকর। আমি আগে আগে বলছিলাম চাকরি মানে চাকর, এটা গোলাম হওয়ার একটা প্রজেক্ট সিস্টেম। আমি একটা অধীনস্থ থাকবো, আমাকে যা আদেশ করবে আমি আগে পেন নাম বলে বলে আমি সেটা মান্য করতে বাধ্য। আর এক্ষেত্রে আমি উদ্যোক্তা হলে কি হবে, আমি ছোট্ট উদ্যোক্তা হন, যে দুটা ডিম বেচে আপনি কি বলে এটা স্বাবলম্বী হন, মুরগি বেচে আপনি স্বাবলম্বী হন, সমস্যা নাই, কারণ আমি মালিক, আমি উদ্যোক্তা। আর উদ্যোক্তা যখন বাড়ে বড় হয়, তখন প্রজেক্ট তৈরি হয়, এবং সেখানে আমার মতো অসংখ্য শিক্ষিত লোক আপনি চাকরি দিবেন। অতএব কোনটা ভালো, চাকরি নাকি উদ্যোক্তা গ্রহণ করা? আমি বারবার বলছি যে আপনারা উদ্যোক্তা গ্রহণ করেন, উদ্যোক্তা হন, এবং অপরকে সাজেস্ট করুন, উৎসাহিত করুন। তো এই জন্য এই এম এ পাস, বিএ পাস, অনার্স পাস নিয়ে অহংকারের জায়গা নেই। অহংকার হবে তখনই যখন আপনি উদ্যোক্তা হয়ে সফলতা হবে, সফল হয়ে এলাকার মুখ উজ্জ্বল করবেন, সামাজিকভাবে উজ্জ্বলতা প্রান্তে যাবেন, পরিবার তখন উন্নত হবে, পরিবার তখন সম্মানে ভরপুর হবে, এবং নিজে প্রতিষ্ঠিত হবেন। তখন বলতে পারবেন যে হ্যাঁ আমি এম এ পাস, আমি সফল প্রতিষ্ঠিত এম এ পাস। অতএব কোনো কাজকে অবহেলা নয়, অবজ্ঞা নয়, অসম্মানী নয়, সম্মান করতে শিখুন, ভালোবাসুন সমস্ত পেশাকে, সমস্ত মানুষের কর্মকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।